বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শনা থানার অন্তর্গত কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপি আয়োজিত আজকের এই চণ্ডীপুরের পথসভায় উপস্থিত থানা বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, অত্র ওয়ার্ডের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন, ছাত্র দল, যুব দল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল সহ সামনে উপবিষ্ট চণ্ডীপুরের সম্মানিত গ্রামবাসী এবং আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আগামী বছর অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারিতে একটি জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। এই জাতীয় নির্বাচনটি বহু প্রতীক্ষিত নির্বাচন। আপনারা গত 10-15 বছরে যে নির্বাচনগুলো দেখেছেন, সেই নির্বাচনের চেয়ে এই নির্বাচনটি একটি ভিন্ন ধর্মী নির্বাচন হবে বলে আমরা আশা করি। আমরা এই আশাটা করি এই জন্য যে একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। শত শত হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে বিপ্লব সফল হয়েছে, সেই বিপ্লবের অংশ হিসাবে একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। ওনাদের প্রধান কাজটা কি? অনেক সংস্কার কার্যক্রম ওনারা নিয়েছেন, কিন্তু আমি জানি, আপনি জানেন, আমরা সবাই জানি এই সংস্কারের যে ভালো কাজগুলা বাস্তবায়িত তখনই হবে যদি জনগণের ভোটের দ্বারা একটি যোগ্য সরকার নির্বাচিত হতে পারে। ঠিক? কারা যোগ্য, কারা অভিজ্ঞ? এদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উপর আস্থা রেখেছিলেন। এদেশের মানুষ দেশনেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপর আস্থা রেখেছিলেন এবং এদেশের মানুষ আবার আস্থা রাখবেন আমাদের নেতা জনাব তারেক রহমানের উপরে। ঠিক? কেন আমরা এত আশাবাদী ওনার উপর আস্থা রাখবেন? কারণ উনি, ওনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, ওনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে নীতি, আদর্শ, সংগ্রাম এটা অনুসরণ করেন। বিনা কারণে নির্যাতন করে মেরুদণ্ড ভেঙে দিয়ে ওনাকে দেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু কোনো ব্যাপারে উনি আপোষ করেন নাই। করেছেন? যদি আপোষ করতেন সাবেক যে ফ্যাসিস্ট সরকার, তাহলে অনেক সুযোগ সুবিধা নিয়ে একটি গৃহপালিত বিরোধী দল হওয়ার সম্ভাবনা আমাদের ছিল। আমরা কি হয়েছি? আমরা ওনাদের আদর্শ অনুসরণ করি বলেই বাংলাদেশের আনাচে কানাচে যারা আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, ওই একই ইমান আমরা ধরে রেখেছি। গত 17 বছরে অনেক অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং প্রলোভন আমাদেরকে দেখানো হয়েছিল দল পরিবর্তন করার জন্য, মত পরিবর্তন করার জন্য। আমরা কি দল পরিবর্তন করেছি? আমরা কি মত পরিবর্তন করেছি? না। তাহলে আমাদের দল বিএনপি, সে কি মত দেয়? অন্যতম প্রধান মত, আদর্শ, সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করা, সার্বভৌমত্বে বিশ্বাস করা। 30 লক্ষ শহীদের রক্তে রঞ্জিত এদেশের স্বাধীনতা, অগণিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, এটা কি আমরা বিক্রি করব? আজকে যারা বড় বড় কথা বলছেন, বিরাট বিরাট কিছু করে দিবেন, বেহেশত দোজখ এইসবের ব্যাপারে তারা ফয়সালা করে দিচ্ছেন, 1971 তাদের ভূমিকা কি ছিল এটা আমাদের মনে রাখতে হবে। 1986 সালে ফ্যাসিস্ট সরকারের সাথে যে লং ড্রাইভে যে নির্বাচনে কারা অংশগ্রহণ করেছিল, এগুলা আমরা, দেশের মানুষ এখন প্রতিনিয়ত শিক্ষা দীক্ষা বাড়ছে, ভুলভাল বুঝিয়ে, প্রলোভন দেখিয়ে ভুল পথে নেওয়া যাবে না এবং সেটা যেন তারা নিতে পারে, তাতে করে বিএনপির প্রতিটা নেতা কর্মী সমর্থককে কাজ করতে হবে। কি কাজ করতে হবে? ধানের শীষে ভোট দিলে দেশের কি উন্নয়ন হবে, অন্যদের ভোট দিলে দেশের যে অস্তিত্বের প্রশ্নে গত 15-17 বছর আমরা দেখেছি লুটপাটের রাজনীতি, দুর্নীতির রাজনীতি, অর্থনীতি ধ্বংস করে ফেলা,
এবং স্বজনপ্রীতি করা, পরিবার কেন্দ্রিক দুর্নীতি করা, এগুলো সব আমরা দেখেছি। আমরা এটার পুনরাবৃত্তি চাই না। আমরা যেটা চাই সেটা হচ্ছে এই জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া। আর এই মৌলিক অধিকারের মধ্যে অন্যতম প্রধান হচ্ছে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। 26 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এদেশের মানুষ তার নিজের পছন্দ মতো ভোট দিতে পারবে। এবং এটাই স্লোগান, আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। আমরা ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি, যুক্তি দিচ্ছি, তথ্য দিচ্ছি, উপাত্ত দিচ্ছি যে ধানের শীষে ভোট দিলে দেশের উন্নয়ন হবে এবং মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাবে। ভাইরা, মায়েরা, বোনেরা, আমরা আরো এরকম 7টা পথসভায় যাব। আগামীতে আরো বড় সভায় আমরা দর্শনা, থানা, পৌর সহ, এমন হইতে পারে দামোদা সহ বিরাট জনসভা করব। সেই জনসভায় আপনারা আসবেন। সেই আগাম দাওয়াত দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ।